কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতার জেরে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকারের কাছে সহজ শর্তে ঋণ চেয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে তারা এ দাবি করেছেন। চিঠিতে বলা হয়, প্রায় 2 সপ্তাহের অস্থিতিশীল পরিস্থিতিতে কারখানাগুলো বন্ধ থাকায় রপ্তানি খাতে ক্ষতি হয়েছে। ক্রয়াদেশ বাতিল হয়ে যাওয়া, উৎপাদন কমে যাওয়া, কারখানায় শ্রমিকদের অনুপস্থিতি ও কাঁচামাল সংকটে কারখানার মালিকেরা কঠিন সময় পার করছেন। বিটিএম এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠিন পরিস্থিতি বিবেচনায় চলতি মাসে বেতন পরিশোধে সর্বোচ্চ 2% সুদ হারে 1 বছর মেয়াদে ব্যাংক ঋণ দেওয়া হলে কারখানাগুলোর পক্ষে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক সংকটের কারণে গত 15 দিন আমাদের আমদানি এবং রপ্তানি উৎপাদন প্রক্রিয়ায় যে ব্যাঘাত ঘটেছে তার ক্ষতির পরিমাণ কত সেটা আসলে অঙ্ক দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই আমরা মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি, এই সংকট থেকে উত্তরণের জন্য অতীতের মতো আমাদেরকে নীতি সহায়তা প্রদান করতে হবে।